দুইটা নেভিগেশন আছে, একটা হচ্ছে বাইং নেভিগেশন আর একটা হচ্ছে সেলিং। আমি এখন আছি বায়ার হিসেবে ওয়েবসাইটে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সেলারদের গিগ। ওকে, আবার যখন আমি সুইচ টু সেলিং, এখন দেখতে পাবো আমার নিজের প্রোফাইল সম্পর্কে। আমার প্রোফাইলে কি আছে, ড্যাশবোর্ড, মেসেজেস, অর্ডার, গিগস, অ্যানালিটিক্স, আর্নিং কত আছে, কমিউনিটি, হ্যাঁ, সুইচ টু বাইং, প্রোফাইল সম্পর্কে। প্রোফাইলে গেলে আপনার গিগ সহ দেখতে পাবেন সব একসাথে। এই গিগ আছে আমার প্রোফাইলে, পজ করা গিগগুলো এখানে দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে আপনার এখন সেলার ড্যাশবোর্ড। আবার এটা হচ্ছে কি সেলার নেভিগেশন, আরেকটা হচ্ছে বাইং নেভিগেশন। যখন আপনি বায়ার হিসেবে থাকবেন, বায়ার হিসেবে এখন থাকবে আপনার আপনার মেসেজেস, তারপরে লিস্ট, এখানে অর্ডার। আপনি যে অর্ডারগুলো আপনি কিনতে গেছেন, ঠিক আছে, আপনি বায়ার হিসেবে যে অর্ডারগুলো প্লেস করছেন সেই অর্ডারগুলো এখানে থাকবে। হ্যাঁ, মানে আপনার বাইং রিলেটেড ইনফরমেশনগুলো এখানে থাকবে। আর সেলিং এ গেলে সেলিং রিলেটেড। ওকে, ফাইবারের ক্ষেত্রে দেখেন ইনিশিয়ালি ওটা যেভাবে কাজ করে, ওদের অনেকগুলি ক্যাটাগরিজ আছে, ঠিক আছে। এই ক্যাটাগরিজগুলোতে যাবেন, গেলে আপনি এই ক্যাটাগরি রিলেটেড গিগ পাবেন। যেমন লোগো ডিজাইন অ্যান্ড লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এটা হচ্ছে আন্ডারে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের আন্ডারে গেমিং, আর্ট ইলাস্ট্রেশন প্যাকেজেস, ভিজুয়াল ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইল, এগুলো হচ্ছে ডিজাইনিংয়ের যা যা আছে। ফ্যাশন ডিজাইন, টি শার্ট, মার্চেন্ডাইজ ডিজাইন। ডিজিটাল মার্কেটিং এর আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, লোকাল ইস্যু, ভিডিও মার্কেটিং। হ্যাঁ, এখানে আরও অনেকগুলো আছে। তারপরে রাইটিং রিলেটেড যা কিছু আছে, বুক অ্যান্ড ইবুক রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট, লিগ্যাল রাইটিং। ভাই, গিগটা করার সময় একটু রেকর্ড করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভিডিও অ্যানিমেশন, শর্ট ভিডিও অ্যাডস, এখানে অনেকগুলো আছে। মিউজিক ভিডিও, প্রোগ্রামিং টেক, আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আমরা করতেছি সেটা আছে হচ্ছে প্রোগ্রামিং টেকের আন্ডারে। ওকে, বিজনেসের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, লাইফস্টাইল। তো এখানে আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে যাবেন, গেলে আপনি এই ক্যাটাগরি রিলেটেড গিগগুলো পাবেন। আমার ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসের যেসব গিগ আছে সেই গিগগুলি আমার এখানে কি শো করতেছে। যাদেরটা বেস্ট পারফর্মিং, যারা ভালো পারফর্ম করতেছে তাদের গিগগুলো কি আমাদের এখানে শো করতেছে। কতগুলা গিগ আছে, অনেক, হাজার হাজার গিগ আছে। এই যে দেখেন, এরা আমি দেখতেছি এখন কি ফার্স্ট পেজ, এরকম অনেকগুলা পেজ আছে। 10 পেজে গিয়ে দেখি, 10 পেজের পরে আরো পেজ আছে, অনেকগুলা পেজ আছে। তো কত পর্যন্ত আছে সেটা আমি এখন বলতে পারতেছি না, হইতে পারে 100, 200, 300 হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে এক একটা সেলারের কি, যেটা আপনার ভালো লাগে সেটাতে আপনি যাবেন। সাপোজ এখন দেখেন কোন গিকটা আপনার ভালো লাগতে পারে, যে কোনো একটা, সাপোজ এটাই গেল, তার গিকটা সম্পর্কে আমরা দেখতে পারি সে কত টাকায় গিকটা সেল করতেছে, কি কি আছে তার প্যাকেজের ভিতরে। লোডিং টাইম 1 to 7 সেকেন্ড, জিটি ম্যাট্রিক্স 4 to 84+। সে হচ্ছে কি ওয়েবসাইটের স্পিড বাড়িয়ে দিবে, এরকম একটা গিক সে ক্রিয়েট করছে। আমরা আসলে ওরকম না, আমরা এভাবে না গিয়ে আমরা আরেকটা করতে পারি, যে কি ইনিশিয়ালি সাপোজ কাস্টমার আসবে, ফাইবারে ঢুকবে, করবে তো আর ক্যাটাগরিতে যাবে না, ওরা সরাসরি এসে এখানে সার্চ দেবে। সার্চ দেবে কি ওয়েবসাইট ডিজাইন, অথবা ওয়েবসাইট ডেভেলপার, অথবা তার ইন্ডাস্ট্রির নাম মেনশন করে বলবে যে রেস্টুরেন্ট ওয়েবসাইট অথবা হোটেল ওয়েবসাইট, ঠিক আছে। এইভাবে এসে সার্চ দেবে। সার্চ দেওয়ার পর তাদের গিকগুলা কি আপনারা এখানে শুনবো। দেখেন, এখানে আমরা কিছু গিগ দেখি, যে গিগগুলো আছে বেস্ট পারফর্মিং দেখে এখানে শো করতেছে। এখানে 5টা অর্ডার আছে এই গিগটাতে, 5টা কাস্টমার অর্ডার রানিং আছে। এই গিগটাতে আমরা যাই, এই গিগটাতে 54টা অর্ডার আছে। তার মানে সে, তার হাতে এখন 54টা ওয়েবসাইটের কাজ আছে, সে এখন করতেছে 54টা টোটাল। ওকে, তো তার প্যাকেজগুলো কি, স্টার্ট আপ, ল্যান্ডিং পেজ, $150 সে করবে একটা পেজ মাত্র। হ্যাঁ, ওয়ান পেজ রেসপন্সিভ ওয়েবসাইট উইথ অ্যানিমেটেড স্লাইডার, কোড সেকশন, কন্ট্যাক্ট ফর্ম, ম্যাপ, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন।
কতগুলো? 1 পেজ। কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, 3 প্লাগইনস এক্সটেনশন। আরো প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড, স্মল টু মিডিয়াম বিজনেস, $345। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং ওয়েবসাইট আপ টু 5 ইনফরমেশনাল পেজেস, লোগো ব্র্যান্ডিং। 5টা প্লাগইন মনে হয় ইয়ে করে দিচ্ছে, মানে এটা কি নির্দিষ্ট প্লাগইন আমরা অ্যাডজাস্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা গেছে আপনার ও বললো যে আমার বাড়ি প্রেস লাগবে, মেইলশিপ লাগবে, অন্যান্য আরো মানে আউটসাইড সার্ভিস থার্ড পার্টি কোম্পানির প্লাগইন ইনস্টল করে সেটা কাস্টমাইজ করা লাগতে পারে। সো এরকম সে 5টা প্লাগইনের ইনস্টলেশন এবং কাস্টমাইজেশন এই প্যাকেজের আন্ডারে আসে থাকবে। ওকে, 5টা প্লাগইন পর্যন্ত সে করে দিবে। এর এক্সট্রা হইলে সে ওই হিসেবে চার্জ করবে। আচ্ছা, তারপরে আছে আপনার প্রিমিয়াম। প্রিমিয়াম প্যাকেজের প্রাইস কত? $545। আপ টু 10 পেজেস, state of art design, e-commerce with shopping cart, e-commerce secure। $545 সে করবে এটা। 13 days delivery, 10 pages, design customization, content upload, responsive design। হ্যাঁ, 7টা প্লাগইন। আপনার যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে এখানে ক্লিক করবেন, অর্ডার প্লেস করা হয়ে যাবে। ঠিক আছে? তো ওর গিগ সম্পর্কে যদি আপনি আরো ডিটেলস জানতে চান, এখানে আপনি ক্লিক করে করে তার আগের কাজগুলো দেখতে পারেন। এই যে এখানে আছে। এগুলো হচ্ছে গিগ তার কাজ। আচ্ছা, তারপরে তার কাস্টমারের রিভিউগুলো এখানে একটা একটা করে ক্যারোজেল আকারে আসতেছে। এখান থেকে আপনি যেহেতু এখন কাস্টমার হিসেবে আপনি তার এখানে কাস্টমাররা কি বলছে সেই লেখাগুলো আপনারা এখান থেকে পড়তে পারেন, পড়ে জানতে পারেন তার সম্পর্কে। I hired Asad to build a personal website for myself. My goal is to have a central location to share professional and personal information as well as links to my। সেইখানে অল্প করে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে পুরোটা দেখা যাচ্ছে না। তো গিগ সম্পর্কে বলছে গ্রেটিংস এন্ড ওয়েলকাম ওয়াইবি, আই ফোকাস অন লিসনিং and understanding your needs and requirements and developing reliable and outstanding solution. I don't stop giving the time you are confident। আচ্ছা, সে অনেক কিছু বলছে, সার্ভিস কাদের কাদের জন্য দেয়, কাস্টমার ডেভেলপ। ভাই, আমি যদি এরকম অন্যের ইয়েটাকে রুম কপি করে দিই বা কিছুটা চেঞ্জ করে দিই, কোনো সমস্যা হবে? গিগ অ্যাবাউট গিগ না, হ্যাঁ, সমস্যা হবে। এরকম সমস্যা হবে? কিরকম দেওয়া যাবে? যদি সে প্রুভ করতে পারে যে, যদি সে জানতে পারে যে আপনি তার এখান থেকে কপি করছেন, যদি সে সেটা প্রুভ করতে পারে যে আপনি তার কন্টেন্ট কপি করছেন, তাহলে আপনার গিগ ডিলিট করে দেবে। আর গিগ ডিলিট করে দেবে প্লাস ওয়ার্নিং দিবে। যদি মাল্টিপল টাইম কপি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আমি বলতেছি ধরেন আপনি কপি করি, কিছু লেখা চেঞ্জ করে দিলাম, উপরে লেখা নিচে, নিচের লেখা উপরে, বা আমি কিছু অ্যাডজাস্ট করে টাইপিং করে দিলাম, তাহলে চলবে? আপনি রিরাইট করতে পারেন, সে যেটা লিখছে এক্স্যাক্টলি সেটা না লিখে আপনি এটা বললেন। শব্দ চেঞ্জ করে? হ্যাঁ, আপনি রিরাইট করে নিতে পারেন, প্যারাফ্রেজ করে নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কপি করতে আচ্ছা, পারবেন। মানে কপি করে পেস্ট করা যাবে না? পেস্টটা কপি করে পেস্ট করা বলতে এমন না যে আপনি এখান থেকে কপি করে নিয়ে নিলেন পেস্ট করবেন, এইরকম না। আপনি টাইপও করতে পারবেন না, যে আপনি সাপোজ টাইপ করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর আমার আমার গিগে যে ধরেন আমি একটা গিগ করলাম, ওই গিগে আমি কিছু লেখা লিখলাম, ওই লেখা কপি করে কোনো সমস্যা হবে? কপি করাই যাবে না, কপি করলে ধরা খাবেন, কি ডিলিট করে দিবেন। ইভেন মানে নিজের 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 লেখা, নিজের লেখা বলতেছি, নিজের লেখার কথা বলতেছি। হ্যাঁ, নিজের লেখা। ধরেন আমি একটা গিগ পোস্ট করলাম, ওই লেখাগুলো দিয়ে আরেকটা গিগ পোস্ট করা যাবে কিনা? না, আপনার একটা দিয়ে সেম লেখা দিয়ে মাল্টিপল গিগ তো ক্রিয়েট করা উচিত না। কারণ হচ্ছে কি, আপনার সার্ভিস তো হচ্ছে ডিফারেন্ট, একটা গিগের সাথে আরেকটা গিগের তো ডিফারেন্স থাকবে না সার্ভিসের। জি জি, তো আপনার লেখাগুলো ডিফারেন্ট থাকতে হবে। বুঝতে পারছি। না, অনেকে দেখা যায় যে আপনার একটা গিগে কাজ হলো না, একটা গিগে রেসপন্স পাইলাম না, পরে আরেকটা গিগ তৈরি করলাম ওই সেম কোয়ালিটি বা লেখাগুলো একই। রেসপন্স পাইলেন, আপনি যদি সেম লেখা দিয়ে আবার আরেকটা গিগ ক্রিয়েট করেন তাহলে তো ওই গিগেও আপনি রেসপন্স পাবেন না। তো আরেকটা গিগ তৈরি করার মানে কি, যদি সেম কন্টেন্ট সেম কপি করাই থাকে। ভাই আমার গিগের টাইটেলটা কি হবে? মানে আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, তো তাহলে কি রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এরকম কিছু দিব? আচ্ছা, আমি টাইটেল আসতেছি। এখন তো আমরা বায়ার হিসেবে দেখতেছি, বায়ার অ্যাঙ্গেল থেকে। আমরা সেলার অ্যাঙ্গেলে যাব, তখন আমরা কিভাবে কি করতে হবে আমি বলবো। আচ্ছা ভাই। ও বলছে হাইলি প্রফেশনাল ডিজাইন।
something awesome for you এই গেল এখন আরেকটা তার প্রোফাইল সম্পর্কে বলছি আসি for running so this can focus on providing the level which can be ওই তো whether it's WordPress custom coding form page design or graphic design I would love to know সে কি কি সার্ভিস দেয় কে কিভাবে হেল্প করতে হয় সেটা বলতে এখন তার প্রাইসিংটা এই যে প্রাইসিংটা আমরা দিয়েছিলাম তার ডিটেলসটা এখানে আছে কি কি আছে তার দিতে পারে এটাও কাস্টমার হিসেবে আমি দেখে নিতে পারি এখানে এফএকিউ আছে হ্যাঁ এফএকিউ এর ভিতরে অনেক অটোমেটিক যেগুলি জেনারেলি কাস্টমাররা হ্যাঁ জিজ্ঞেস করতে পারে সেই এফএকিউ গুলো এখানে সে অলরেডি দিয়ে দিচ্ছে সাপোজ আমার মনের ভিতরে কোশ্চেন আছে ডু ইউ ডু ব্যাক এন্ড কোডিং ফর কাস্টম কোডের ওয়েবসাইট তো এখানে অ্যান্সারটা আমার আছে তার মানে কি শিখতে পারে এখান থেকে জানতে পারবে এখানে আছে তার রিভিউ তার গিগে কতগুলো রিভিউ পাইছে সে 770টা রিভিউ পাইছে এটা হচ্ছে তার কোর্সের রিভিউ 13টা পাইছে খুব বড় আর ডিটেলস রিভিউগুলো আপনি এখান থেকে জানতে পারবেন ঠিক আছে সেলাররা কি করছে কাস্টমাররা কি করছে ওকে আচ্ছা আরেকটা জিনিস এই গিগে সে কি সার্চ ট্যাগ ইউজ করছে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন ওকে এই ট্যাগগুলো সেই ইউজ করছে যার কারণে তার গিগটা র্যাঙ্কিং আসতেছে এগুলো যখন আমার কাস্টমার হিসেবে আমি দেখি গিগটা তখন এই জিনিসগুলো আমরা কনসিডার করতে পারি দেখতে পারি ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকবে যদি মনে হয় যে না সে অ্যাপ্রোপ্রিয়েট সেলার তার কাছ থেকে আমার সার্ভিস পাওয়ার আশা আছে তখন হচ্ছে কি এখানে ক্লিক করবে অর্ডার করবে অথবা সে তার সাথে কন্ট্যাক্ট করবে কথা বলবে এই যে এখানে কন্ট্যাক্ট দিতে ক্লিক করে তাকে মেসেজ পাঠাবে আপনি কথা বলবো মেসেজ পাঠাবেন তারপর পরবর্তীতে আপনাদের মানে এগ্রিমেন্টের উপর বেস করে অর্ডার প্লেস হবে